তো বন্ধুরা, আমি বানাচ্ছি মাছের চপ। তোমাদের কাছে বলেছিলাম আমি মাছের চপ বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি মাছটা সেদ্ধ হয়ে গেছে, মাছটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো মাছটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটার পুরো পরিষ্কার করে কাঁটাটা বেছে নেব। তো এরকম করে আমি পুরো ভালো করে কাঁটাগুলো বেছে নেব, যেন একটুকুনো না কাঁটা থাকে। মাছের কাঁটা থাকলে বাচ্চারা খেলে হয়তো অসুবিধা হতে পারে, আমরা বড়রাই খেলে হয়তো অসুবিধা হয়ে যাবে, কিন্তু বাচ্চারা খাবে। তা আমি এই যে মাছের যে চামড়াটা আছে এটাকেও আমি বাদ দিয়ে দেব। বন্ধুরা, আমার মাছ বাছা শেষ হয়ে গেছে। দেখো আমি পুরো মাছটার পুরো কাঁটা বেছে নিলাম। কাঁটা বেছে একদম পরিষ্কার করে নিলাম, একদম আর একটুকু এর মধ্যে কাঁটা নেই। তো এবারে আমি কড়াই তেল দিয়ে আমি হাতটা একটু ধুয়ে নিই। মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। ওর 2 টেবিল চামচ মতো আমি সাদা তেল দিলাম। আমি পেঁয়াজ কুচনো নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি। তো এটা দিয়ে আমি করব। আর আমি দিয়েছি আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। ঝালটা পরিমাণ মতো, যে যার পছন্দ মতো ঝালটা খাবে। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা ভালো করে আমি একটু ভেজে নেব, ফ্রাই করে নেব। তোমরা চাইলে এটা সাদা তেলেরও সরষের তেলেরও করতে পারো। আমি এটা রিফাইন তেলে করলাম, সানফ্লাওয়ার তেলে। তা আমাদের বাড়িতে বেশিরভাগ ইউজ সানফ্লাওয়ার তেলটাই হয়। তো এবারে আমি মাছগুলো দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব মাছগুলো। আলু দিয়ে দিলাম। আমি ছোট ছোট 2টো আলু দিলাম। একটু ভালো করে মিক্স করে নেব এটা আলুর সঙ্গে। আর একটু আমি এখন নুন দেব। অল্প করে একটু নুন দিলাম। সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা। তো ঝালটা পরিমাণ মতো, তোমরা যদি একটু বেশি ঝাল খাবে তোমরা বেশি ঝাল দেবে। তো আমার বাচ্চা আছে, আমার বাচ্চা খাবে, তো বাচ্চারা খেতে পারবে না। বাবা বয়স হয়েছে, বাবা বেশি ঝাল খেতে পারবে না, তার জন্য আমি এটা কম করে দিলাম।
আমার মাছের চপের পুরটা আমার রেডি হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, আমার দেখো পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমাকে হাত লাগাতেই হবে, এবারে হাত না লাগালে আমি এবারে কিছু করতে পারবো না। তো এইভাবে আমি পুরটাকে রেডি করে নেব। কিভাবে আমি এটাকে চপটা আকারে নিয়ে আসবো সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু ছোটও করতে পারো, অসুবিধা নেই। যে যেমন আকারে পারবে সে সেরকম করবে। তো আমি 2 হাত লাগালাম। আমি এইরকম আকারের আমি বানিয়ে নেব সবগুলো। দেখো বন্ধুরা, ঠিক এইরকম আকারের আমি সবগুলো বানিয়ে রেডি করে আসছি। তো আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ার যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা ময়দাও নিতে পারো। তো আমি এর সঙ্গে একটু গোলমরিচ মিশিয়ে দিচ্ছি। এটা অপশন আছে, আমাকে ভালো লাগে গোলমরিচ স্মেলটা, তাই আমি এটার সঙ্গে একটু কর্নফ্লাওয়ারের সঙ্গে গোলমরিচ মিশালাম। আর আমি এটার সঙ্গে একটু জল দিয়ে দিলাম, একটু পাতলা করে গুলে নিলাম। দেখো আমি এইভাবে পাতলা করে গুলে নিলাম। তো আরেকটু অ্যাড করা যায় জল। তো আমি এরকম গুলে নিলাম। তো এবারে আমি কি করব, এবারে আমি এটাকে এর মধ্যে ডুবিয়ে দেব। এর মধ্যে ডুবিয়ে আমি তুলে নেব। তো আমি কাঁটা চামচটা ইউজ করব। এর ক্ষেত্রে কাঁটা চামচটা ইউজ করলে তো জলটা না ওঠার চান্সটা আছে। তো আমি একে এইভাবে আমি করে দিলাম। তো আবার আমি এটাকে এর মধ্যে ডুবিয়ে দিলাম। তো আমি ডবল রো নেব। আমি এটাকে আরেকবার আমি এটার মধ্যে ডুবাবো। তো আমি এইভাবে শেপ করে আমি দেখো এইভাবে করে আমি এটাকে রেখে দেব। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, আমার সব একদম পুরো রেডি হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। দেখো এবার আমি তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেব। ডিপ ফ্রাই হবে। এইভাবে তেলটা একটু আমি উপর দিকে ছড়িয়ে দেব। একটু উল্টে পাল্টে দিতে হবে, নাহলে এক পাশটা পুরো লাল হয়ে যাবে। এটা একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। এটা হাই ফ্লেমে ভাজা হবে। বেশ লাল লাল করে ভাজা হবে এটা।
সময় নিয়ে নিয়ে ভাজতে হবে বন্ধুরা। তো ভালোই লাগবে, বেশ মুচমুচে লাগবে খেতে। তো বাচ্চাদের জন্য তো খুবই প্রিয়, বাচ্চারা তো একদম হাসতে হাসতে খেয়ে নেবে, আর বলতে হবে না খাও বলে। তবে এবারে আমার মেয়ে কতটা খাবে আমি বলতে পারছি না, কেন ও একটু মাছটা বেশি পছন্দ করে না। তো আজকে এইরকম ফ্রাইটা করছি। তো এর আগেও একবার করেছিলাম, তো মেয়ে খেলো না। তো আজকে দেখি তোমাদের সামনে খায় না কি করে। আমাদের মুন্নি বারে বারে আসছে, বিড়ালটা, ও যা গন্ধ পাচ্ছে সব সময় আসছে। আজকেও আবার একটা মাছ নিয়ে চলে গেছে। ও তো জানে আমাকে কিছু বলে না। তো দেখো বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইরকম আমি লাল লাল করে ভেজে সবগুলো তুলে নেব। সবগুলো আমার এইভাবে ভেজে নিলাম। আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আমার এই মাছের চপ কেমন লাগছে তোমাদের দাদাভাই খেয়ে অবশ্যই বলবে, তার সঙ্গে আমরা সবাই খাবো। তো চলো বন্ধুরা, আমার মাছের চপ রেডি। তো বন্ধুরা দেখো আমি কীরকম বানালাম তোমাদের সামনে এখন দেখাচ্ছি। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো আমার মাছের চপ পুরো রেডি। একদম গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আর শুধু মুখে তো ভালোই লাগবে, কিন্তু ভাতের সঙ্গে খুব সুন্দর যাবে। তো ভাতের সঙ্গে বলছি কেন, রুটির সঙ্গেও ভালো লাগবে। তো দেখো কি সুন্দর লাগবে। তো এই চপটা খেয়ে তোমাদের দাদাভাই বলবে কেমন লাগছে। দেখো একদম লাল 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 করে ভেজেছি, খুব সুন্দর লাগবে। দেখো মাছের চপ বানিয়েছি, তোমার দাদাভাইকে দিয়ে দেখি কি বলে। অনেক চপ হয়েছে বাবা। খেয়ে দেখো। বিটনুনটা একটু দিচ্ছি, দাঁড়া। আর কোনো এখন গরম গরম মাছের চপ খুব ভালো টেস্ট। তো মাছ বলে কোনো গন্ধ নেই, কিছু নেই, তো সুন্দর খাওয়া যাচ্ছে। এই মাছ কম খাই, ডাউন মাছের চপ ভালো লাগছে। তুমি খেলা সুন্দর ভালোই লাগছে। খুব ভালো, সব খাওয়া হয়ে যাবে। মাছে কাঁটা নেই তো? কাঁটা নেই, কাঁটা বেশি দিয়েছ। বাবা একটা খান। বাবা বাবা বলছে আমি খাবো না, কেন বাবা তেলে জিনিস অতটা পছন্দ করে না। এটা মাছের চপ। বন্ধুরা বাবা খাবে না বলছে,
তো তোমাদের ওরা দাদাভাই তো যাবো খাচ্ছে। না। বাপি আসো। ও পালে গেছে কেন? ও পালে গেছে কেন? না আছে আছে। হেভি করছে কেন? ঠিক আছে। আমার ছেলে মেয়ে খাচ্ছে। বাপি হাতে করে খাও, পড়ে যাবে, নিচে পড়ে যাবে। হাতে করে খাও, শসা দিয়ে নিয়ে খাও, ভালো লাগবে, বিট নুন দিয়ে আছে। মুখটা উঠাও। কেমন লাগছে বলো মাছের চপ? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আমার সোনা বাপি। বলো বলো তাড়াতাড়ি খাও। সোনা মা খাও, বড় করে কামড়াও। কামড়ে খেয়ে বলো সোনা মা কেমন লাগছে গরম গরম? ভালো লাগছে। শসা খাও বাপি, কামড়ে খাও। মজমচে হয়েছে না বাপি? দাও আমি একটু দুলিয়ে দিই তোমাদেরকে। একটা গান আছে না, দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, তোমরা জানো এই গানটা? জানো না? তো আচ্ছা ঠিক আছে, একদিন তোমাদেরকে ভালো করে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো খেয়ে নাও, খাওয়ার পরে আবার পড়াশুনো আছে, স্কুলের হোম টাস্ক আছে, ঠিক আছে? চলো। আবার তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, মাছের চপ খাওয়া হলো, আবার চলে গেছে, গিয়ে সিঙ্গাড়া চপ চাটনি সব নিয়ে এসছে, সবাই খাচ্ছে, সবাইকে দিলাম। আর ওদিকে বাবা বুঝেছে, বাবাকেও দিলাম, বাবাকে মাছের চপ খাবে না বলেছিল, বাবাকে দিলাম, বাবা খেলো। তুমি একটু চেয়ারটা টেনে এদিকে সামনে নিয়ে এসো তো, আগের দিকে এগিয়ে এসো। হ্যাঁ মাছের চপের থেকে কি এই চপ ভালো লাগছে? এনার্জি খেতে তো হবে। গরম গরম আছে না, গরম গরম চাটনিতে কিন্তু ভালোই লাগে চপ। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আগে মানে আগে নিজে নিজে সাইকেল খুব ভালো লাগছে বন্ধুরা, সেটা তো এখন হচ্ছে না। একটু খেলাম, হয়ে যাচ্ছে তো সবাই খেয়েছে, আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে। তো আগে আগে সাইকেল চালাতো, এই আগে 5-6 বছর সাইকেল চালাতে পারেনি বাবা। না আগে দারুণ লাগছে বন্ধুরা, সাইকেল করেই সব জায়গায় যেত। খুব ভালো লাগছে। যত খাই মনে হয় আর একটু খাই, আর একটু খাই, তো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, তো খেয়েই যাই মনে হচ্ছে। তার সঙ্গে একটু বিট লবণ দিয়েছি, খুব ভালো লাগছে, ভাতের সঙ্গেও সুন্দর লাগবে। আর এমনি বেশ বৃষ্টি বৃষ্টি পড়বে, সে সময় গরম গরম ভাজবে আর গরম গরম খেতে হবে, খুব টেস্টি লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার ভিডিওতে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আপলোড আগেই ঢুকে যাবে তোমাদের কাছে। তো দেখতে থাকো, খেতে থাকো, খেয়ে অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, গুড নাইট, টাটা।